আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে ভারতবর্ষের সেভেন সিস্টার্সের মধ্যে মণিপুর বা নাগাল্যান্ড কতটা উত্তেজিত অবস্থায় রয়েছে এবং সেই সুযোগে বাংলাদেশিরা অনেক সেভেন সিস্টার নিয়ে আমাদেরকে ক্রমাগত থ্রেট করে যায়। কিন্তু তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কারণ বাংলাদেশিরা কোনোদিনও সেভেন সিস্টারের ওপর হাত দিতে পারবে না। কিন্তু সেভেন সিস্টার আমাদের একটা আভ্যন্তরীণ সমস্যার মধ্যে পড়ে, কারণ মণিপুর নাগাল্যান্ড এই যে স্টেট দুটো, এই স্টেট দুটোর মধ্যে অনেক জাতি উপজাতি প্রজাতি তাদের মানে তাদের জমি জমা সংক্রান্ত বাসস্থান, জঙ্গলের অধিকার, অনেক কিছুর একটা সমস্যা রয়েছে। সেই নিয়ে আলাদা আমার ভিডিও বানানো রয়েছে আমার এডুকেশন চ্যানেলে। প্রয়োজন পড়লে আবারও আমি আরেকবার ভিডিও নিয়ে আসবো এখানে। তো এইবার নাগাল্যান্ড সমস্যার উপর যে পাতাল লোকের গল্পটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখে আমার দুর্দান্ত লাগলো এবার। মানে টিজারে ঠিক যতটা বিমর্ষ হয়েছিলাম, ট্রেলারে ঠিক ততটাই উৎফুল্ল হয়ে গেলাম আমি পাতাল লোক দেখে। কারণ এটাই হাতিরাম চৌধুরীর ক্যারিশমা। হু ইজ হাতিরাম চৌধুরী? মানে পুলিশ বলতে আমাদের চোখের সামনে যে মেদ সর্বস্ব, সেই সৃজিত মুখোপাধ্যায়ের বিখ্যাত ২২শে শ্রাবণের একটা ডায়লগ ছিল, মানে পুলিশ মানেই কি মাংসের দোকানদার হতে হবে নাকি? তো এক্স্যাক্টলি আমাদের কাছে পুলিশ মানেই সেই মাংসের দোকানদার। সেই মাংসের দোকানদার যার ভুঁড়ি এগিয়ে থাকে তার শরীর থেকে। তো সেই ভুঁড়ি নিয়েও কিছু কিছু পুলিশ যে কাজ করে, খুব সাধারণ একটা পজিশন থেকে, সে এসআই হোক এএসআই হোক, মানে সব কপ কিন্তু ব্যাড নয়। ব্যাড কপ গুড কপের একটা লড়াই চলে পুলিশ ডিপার্টমেন্টেও, সেটা আমরাও জানি এবং পুলিশ নিজেরাও জানে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যাড কপ গুড কপের লড়াই তো চলতেই থাকে। পাতাল লোক ওয়ানেও আমরা দেখেছিলাম হাতিরাম চৌধুরী তার অত বড় শরীর নিয়ে এবং ওই পজিশন নিয়ে, ওই সামান্য পজিশন, যে পজিশনে দাঁড়িয়ে থেকে তার কোনো কাজ করার ক্ষমতা নেই, সে সেই পজিশনেও তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সে দৌড়তো। কিন্তু পাতাল লোক টুতে হচ্ছে একটা বড় চমক, তার অ্যাসিস্ট্যান্ট যে আনসারি, কিন্তু এবার হয়ে যাচ্ছে নিজে আইপিএস। কারণ এটা আমরা পাতাল লোক ওয়ান যারা দেখেছি তারা জানতামই যে আনসারি তখন কিন্তু আইপিএস এর প্রিপারেশন নিচ্ছে। মানে ঠিক যেমনটা পঞ্চায়েতে সচিবজি তিনি যেমন এমবিএ এর প্রিপারেশন নিচ্ছেন, তো এখানেও কিন্তু মানে পাতাল লোক ওয়ানেও কিন্তু আনসারি সে কিন্তু আইপিএস এর প্রিপারেশন নিচ্ছিল। তো অটোমেটিক্যালি পাতাল লোক টুতে তাকে আমরা আইপিএস হিসেবে দেখবো, এটা এক্সপেক্টেড ছিল। যদিও সেখানে ডায়লগটা দিয়েছে যে লম্বা ছলাং লাগিয়েছে রুটি, কিন্তু না, এতে আমি খুব একটা মানে চমকে উঠলাম তা নয়, কিন্তু আমি চমকালাম যে হোয়াট ইজ দ্য সাবজেক্টটাকে কোথায় নিয়ে যাচ্ছে। যেখানে আমরা জানি যে ফ্যামিলি ম্যান 3 কিন্তু এই যে সেই মানে থার্ড সেশন, ফ্যামিলি ম্যান থার্ড সেশনও কিন্তু সেভেন সিস্টার্সের ওপর নিয়ে যাবে। কেননা তার একটা ঝলক ফ্যামিলি ম্যান 2 এর একদম লাস্ট সিনে দেখিয়ে দিয়েছিল। সেটা যারা দেখেছেন ফ্যামিলি ম্যান 2 তারা জানেন যে লাস্ট সিনে ফ্যামিলি ম্যান 2 তে কিন্তু কলকাতাতে নিয়ে এসেছিল গল্প, এবং কলকাতা থেকে গল্প স্টার্টিং হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মণিপুর নাগাল্যান্ডে যে মিজো জঙ্গি নাগা জঙ্গি, সেই জঙ্গিদের একটা কানেকশন কিন্তু ফ্যামিলি ম্যান 3 তে তৈরি করা হচ্ছিল। তো এবার পাতাল লোক 2 ও কিন্তু 6 বছর পর, পাক্কা 6 বছর পর, মানে এত দেরি কোনো ওয়েব সিরিজ বা কোনো সেশন করে না, কোনো ওয়েব সিরিজের কোনো সেশন করে না, সেখানে পাতাল লোক পাক্কা 6 বছর পর আসছে। এবং যে কন্টেন্ট, যে সাবজেক্ট, যে গল্প নিয়ে আসছে, সেই গল্পটাও খুব ইউনিক। কারণ এই গল্পটা এই মুহূর্তে ভারতবর্ষের বুকে খুব প্রাসঙ্গিক, কেননা সেই 2023 থেকে 2022-এর শেষ থেকে একটা অশান্তি কিন্তু চলে আসছে নাগাল্যান্ড, মণিপুর এই সব অঞ্চলগুলোতে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের পাতাল লোক 2 আরও স্পেশাল হতে চলেছে, কারণ আগের বারের পাতাল লোক 2 আমরা দেখেছিলাম যে গল্প কিন্তু একটা শুটে মিডিয়া ভার্সেস মানে পুলিশ, কোথাও একটা লড়াই ছিল মিডিয়া পুলিশ এবং পলিটিক্স। তো এটা খুবই নর্মাল একটা লড়াই ছিল, মিডিয়া পুলিশ পলিটিক্স। কিন্তু এইবারের লড়াইটা চলে যাচ্ছে কিন্তু পুলিশ ভার্সেস একটা নাগাল্যান্ড বা মিজোরামের যে সমস্যা, তার সাথে সাথে অবশ্যই মিডিয়া ঢুকবে, কারণ পাতাল লোক মানেই পুলিশ ভার্সেস মিডিয়া হয়েই যাবে। হয়তো কোথাও নীরজ কবির ক্যারেক্টারও আবার ঢুকতে পারে, কারণ আমি বারবার বলেছিলাম যে নীরজ কবির চরিত্র অনেকটা আমাদের এ বিবেকানন্দের সুমনের মতন আদলে তৈরি করা। অ্যাকচুয়ালি তা নয়, মেন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যানেলেরই সিও বা ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টদের ক্যারেক্টার এরকমই হয়। তো সেই রকমভাবেই প্রেজেন্ট করা হয়েছিল নীরজ কবির চরিত্রটাকে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এইবারের পাতাল লোক 2 আরও টান টান উত্তেজিত হতে যাচ্ছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডায়ালগস।
প্রত্যেকটা ডায়ালগস এত ক্যাচি যে সিস্টেমটা একটা ফুটোর নৌকা জেনেও সবাই এই সিস্টেমে কিন্তু এই নৌকাতে পাড়ি দেয়, কারণ এই নৌকাটা ডুবে যাবে এটা জেনেই। তো কত অদ্ভুত! এটি আমাদের দেশের সিস্টেম শুধু নয়, ভারতীয় উপমহাদেশ সিস্টেম। বাংলাদেশিরা যে লড়াই করছে যে সার্বভৌমত্ব নিয়ে, সেটাও কিন্তু একদিন ডুবে যাবে, কারণ তাদের সিস্টেমটাও ফুটো। তো এক্স্যাক্টলি এর জন্য দায়ী কিন্তু কোথাও ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, যারা স্বাধীনতা দেওয়ার সময় এইসব ফুটোগুলো করে দিয়ে গেছে। সেই ফুটোগুলো আজও আমরা মেরামত করে করে চলছি। তো এক্স্যাক্টলি অনেক বড় ক্যানভাসে এবার পাতাল লোক 2 ডিজাইন করা হচ্ছে। খুব মানে প্রতীক্ষিত একটা ওয়েব সিরিজ, যাকে দেখার জন্য মুখিয়ে থাকলাম। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।